অবস্থান কি বা আপনাদের বক্তব্যই বা কি আমি জানতে চাই। জি, ধন্যবাদ একটি সুন্দর কোয়েশ্চেন করার জন্য। আপনারা দেখেছেন যে আমাদের প্যানেলে কিন্তু নারী শিক্ষার্থীদের আহ, অংশগ্রহণ রয়েছে, এবং আমরা হচ্ছে মোটামুটি জুলাই আন্দোলনে কিন্তু নারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল। তবে আমরা দেখেছি যে ডাকসু, রাকসু এবং অন্যান্য ক্ষেত্রে আসলে সাইবার বুলিং সহ বোনদের হেনস্থার কারণে নারী প্রার্থীরা আসলে একটি এই অংশগ্রহণের ক্ষেত্রে আসলে বাধা বা একটু মনে হয় যে ইতস্ততা বোধ করতেছে। তো সেই জায়গা থেকে আসলে ভাই যে প্রশ্নটা করেছেন যে ছাত্র শিবিরের দিকে বা ইনকিলাব মঞ্চের দিকে আছে, আসলে আমার কাছে সেটা মনে হয় নাই। যেহেতু ছাত্র শিবিরকে আসলে এখন পর্যন্ত মানুষ ওইভাবেই ট্রিট করে, যে মনে করে যে ছাত্র শিবির আসলে শিক্ষার্থী বান্ধব, এবং ছাত্র শিবির সহ ইনকিলাব মঞ্চ ইনসাফের জন্য আসলে লড়াই করছে। আমরা মনে করি যে আসলে শুধুমাত্র প্রথমত আইনি সহায়তা আসলে বাংলাদেশে প্লাস হচ্ছে ক্যাম্পাসগুলোতে আমার কাছে মনে হয়েছে কম। তো সেই জায়গা থেকে যদি আইনি সহায়তা আসলে বৃদ্ধি করা যাইতো, তাহলে হয়তো এই জায়গাটা কমে আসতো। দ্বিতীয়ত হচ্ছে সামাজিকভাবে এবং আদর্শিকভাবে আসলে মানুষের পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্যই আসলে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের ইনকিলাব মঞ্চ। তো আমরা চাই যাতে করে হচ্ছে মানুষের মন মানসিকতার পরিবর্তন ঘটুক। আমরা চাই একটি সম্মানজনক সমাজে বাস করতে, যেখানে হচ্ছে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা থাকবে, এমন স্বাধীনতা থাকবে যে স্বাধীনতাটা অন্য ব্যক্তির স্বাধীনতার মধ্যে কোনো হস্তক্ষেপ করবে না। তো সেই জায়গা থেকে তো বলতেছি, আমি মনে করি যে যা হচ্ছে অপরাধ, তা অপরাধী অপরাধী যে ব্যক্তি হোক না কেন শাস্তি পাওয়ার যোগ্য, ধিক্কার পাওয়ার যোগ্য। মানুষজন যাতে, যারা হচ্ছে অপরাধ করে, যারা হচ্ছে সাইবার বুলিং করে, নারী শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে আহ ছুঁড়ে ফেলে দেয়, তাদেরকে বয়কট করে, এই আশাই রাখি। এবং আহ এই ছিল আমার কথা। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমরা হৃদয় হাসানের কাছে আবারও আসছি। হৃদয় হাসান, আমরা যেমনটি জেনেছি যে আহ, আপনারা নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন, এক্ষেত্রে গত 16ই নভেম্বর যখন শাকসুর দাবিতে আন্দোলন চলছিল, সেই সময় ছাত্র দলের যে স্টাফ, অর্থাৎ আন্দোলনকারীদের আপনারা সহিংস সন্ত্রাসবাদী বলে আখ্যা দিয়েছিলেন, যেটি সাধারণ শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেয়নি। আপনাদের যেই নেতা কর্মীরা রয়েছেন এখন 5ই আগস্টের আগে তাদের কার্যক্রম অনেক না বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে আপনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি সেই অর্থে গুছিয়ে উঠতে পারেনি, এইরকম গুঞ্জনও রয়েছে। এই সব মিলিয়ে আপনারা আপনাদের ভোটারদের কাছে গিয়ে কেমন আসলে আপনারা কেমন ভাবে ট্রিটেড হচ্ছেন বা কি ধরনের সাড়া পাচ্ছেন? আর ওই যে আমরা যে প্রথমে যেটি বললাম যে সহিংস সন্ত্রাসবাদী যে উল্লেখ করেছিলেন, এটি ভাই বিষয়ে আপনি যদি যদি একটু আমাকে আমাদেরকে একটা ছোট একটা করে করে কোয়েশ্চেন দেন, তাহলে আমি একটু বলতে আর কি একটু ভালো হবে আমার জন্য আর কি। আপনি যদি একটা একটা করে কোয়েশ্চেন আমরা গুলা যদি দেন আর কি। যেটা যেটা 16ই নভেম্বর যেটা শাকসুর দাবিতে যে আন্দোলন, জি সেই জি। আন্দোলনের শিক্ষার্থীদেরকে আপনারা সহিংস সন্ত্রাসবাদী বলেছিলেন, এইটি যদি একটু ব্যাখ্যা দেন শুরুতেই। যে 16 নভেম্বরের যে ঘটনাগুলা, এই ঘটনাটা সেটা হচ্ছে ভাই এটা হচ্ছে কাহিনীটা হচ্ছে আমরা যখন 5ই আগস্টের পরে যে আমরা যে রাজনীতিটা দেখেছি, সেটা হচ্ছে আসলে একটা স্থিতিশীল রাজনীতি, বা আমরা একটা মানে শান্তিপূর্ণ রাজনীতি করতে চেয়েছি, এবং হচ্ছে কি আমরা কিভাবে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করা যায়। সেক্ষেত্রে আসলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মব সৃষ্টি হয় এরকম যাতে না হয়, সেই চেষ্টাটাই আসলে ছাত্রদল করে গেছে।